হ্যালো ফ্রেন্ডস, রুচিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ করতে চলেছি মোরলা মাছের একটি দারুণ রেসিপি। রান্নার জন্য লাগছে কেটে রাখা আলু, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, অল্প রসুন আর কুচনো ধনেপাতা। রান্না শুরু করার আগে মাছগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর একটি মিক্সিং বোলে সর্ষে নেব, পরিমাণ মতো জল দিয়ে সর্ষেটাকেও আমরা বেটে নেব। তারপর কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে মোরলা মাছগুলো আমরা ভাজতে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে কড়াই কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো কড়াতে লেগে যেতে পারে। ঠিক যেমন দেখুন, আমার কিন্তু একটা মাছও কড়ার নিচে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে রেখেছি। তারপর মশলা করার জন্য সেই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে নেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে নেব। পেঁয়াজটাও আমাদের ভালো করে ভাজতে হবে। তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে রসুন থেঁতোটা আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজতে লাগবো। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে এলে এবারে আমরা টমেটোটা দিয়ে নেব। টমেটো যতক্ষণ না গলে আসছে ততক্ষণ আমাদের পেঁয়াজটার সাথে টমেটোকে ভাজতে হবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা আলুটা এবারে আমরা তেলের মধ্যেই দিয়ে নেব। সব আলুগুলো দেয়া হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আলুটা একবার নাড়াচাড়া করে নেব। এই আলুকেও কিন্তু আমাদেরকে ভালো করে ভাজতে হবে। একবার ঢাকনা দিয়ে নেব যাতে আলুটা ভালো করে নরম হয়ে যায়। তারপর আবার ঢাকনা খুলে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে খানিকক্ষণ আলুগুলোকে আমরা নাড়াচাড়া করব। তারপর বেটে রাখা সর্ষেটা অল্প পরিমাণ মতো জল দিয়ে আলুর মধ্যে দিয়ে নেব আলু সেদ্ধ হওয়ার জন্য। তারপর কড়াই ঢাকনা দিয়ে নেব। ঝোলটা খানিকক্ষণ ফুটে উঠলেই আলু আমাদের সেদ্ধ হয়ে যাবে। তারপর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে দেব, মাছগুলো যাতে নরম হয়ে যায়। ঢাকনা খুললেই কেটে রাখা ধনেপাতাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন। মোরলা মাছের এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়। এই একটা রেসিপি দিয়েই আপনারা কিন্তু এক থালা ভাত অনায়াসে শেষ করে দিতে পারেন। আজকের জন্য আমার রান্না রেডি।